প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্নবিচিত্রার ৩০৫ নম্বর পেজের যে জিওগ্রাফি ৪ নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, সেই প্রশ্ন সেটের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। সেট 4 যাদবপুর বিদ্যাপীঠ। ১ নম্বর প্রশ্ন শূন্যস্থান দিয়েছে, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ITCZ নামে পরিচিত। ২ নম্বর লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয়ে থাকে শিরোক্ষ। ৩ নম্বর ড্যাশ বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয় মৌসুমী বায়ুকে। ৪ নম্বর প্রশ্ন ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। ৫ নম্বর হচ্ছে পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হলো লা প্লাটা। ৬ নম্বর প্রশ্ন ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র। ৭ নম্বর প্রশ্ন ড্যাশ হলো পৃথিবীর রাবার রাজধানী অ্যাক্রন। এই দাগের নির্বাচন করতে বলেছে উত্তর। ১ নম্বর প্রশ্ন বলেছে উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো রকি। ২ নম্বর হচ্ছে পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো। ৩ নম্বর অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ওরিনোকো নদীতে। ৪ নম্বর দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো পম্পাস। ৫ নম্বর আয়নবায়ুর অপর নাম পূবালী বায়ু। ৬ নম্বর উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। ৭ নম্বর হচ্ছে পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। এরপর এক কথায় উত্তর দাও বলেছে। ৩ দাগের ১ নম্বর প্রশ্ন কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? কিউমুলো নিম্বাস মেঘকে। ২ নম্বর বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি? রেন গেজ। ৩ নম্বর গর্জনশীল চল্লিশা কি? ৪০ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে। এরপর ৪ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি, মিসৌরি। ৫ নম্বর সিল্ট কথার অর্থ কি? শক্ত পাথরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এবং ৬ নম্বর প্রশ্ন অ্যাস্টেনসিয়া কি? এই প্রশ্ন কিন্তু এর আগের সেটাও পেয়েছো। পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমিকা বলা হয়ে থাকে অ্যাস্টেনসিয়া। শুদ্ধ করতে দিয়েছে ৪-এর ১ নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলেবা নামে পরিচিত, এটা শুদ্ধ হবে। ২ নম্বর কানাডিয়ান সিল্ড অঞ্চলের হ্রদগুলো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে, অশুদ্ধ সম্পূর্ণরূপে। ৩ নম্বর পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, অশুদ্ধ। ৪ নম্বর শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়, এটা হবে অশুদ্ধ। ৫ নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণ বৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত, শুদ্ধ। ৬ নম্বর পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে, অশুদ্ধ। ৭ নম্বর প্রশ্ন শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয়, শুদ্ধ। এবং ৮ নম্বর প্রশ্ন হচ্ছে ২০১৩ সালের ঘূর্ণবাত হলো ফাইলিন, এটা শুদ্ধ হবে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাও।